একজন ব্যবসায়ী ছিল। কি ছিল ভাই বলেন না? ব্যবসায়ী। তিনি দেশ ছেড়ে বিদেশে ব্যবসা করতেন। একবার তিনি সিদ্ধান্ত নিলেন, আমি এই বছর ব্যবসায়ী যদি আমার লাভ হয়, আমি এলাকার লোকজনকে দাওয়াত করে খাওয়াবো। সিদ্ধান্ত অনুযায়ী তিনি যখন ব্যবসার কাজে বাহিরে চলে গেলেন, ব্যবসা শেষ করে বাড়িতে আসার পরে হিসাব নিকাশ করে দেখে অন্য বছরের তুলনায় এই বছর 3 গুণ বেশি লাভ হয়েছে। লাভ হওয়ার পরে তিনার সিদ্ধান্ত অনুযায়ী তিনি লোকজনকে দাওয়াত করবেন। উকবা ইবনে আবি মুআইতের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম উকবা ইবনে খালফ। তার সাথে পরামর্শের মধ্যে বসলেন কাকে দাওয়াত করা যায়। পরামর্শের ভিতরে সর্বপ্রথম যেই নামটা লিখছেন এই নামটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম লেখা ধরেন 1000 লোকের নাম লিখছেন, সর্বপ্রথম নবীজিকে দাওয়াত করছেন। সবাই আসছেন দাওয়াত খাওয়ার জন্য, নবীজিও আসছেন। সবার সামনে খাবার পরিবেশন করা হয়েছে। দেখতেছেন সবাই খুব মনোযোগ দিয়ে খাইতেছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত এক লুকমা খাবার গ্রহণ করে নাই। কাছে এসে জিগায়, মুহাম্মদ খাবার কি স্বাদ কম হয়েছে? খাবারে কি একটু লবণ বেশি হয়েছে নাকি একটু জাল হয়ে গেছে? নবীজি কয়, আমি তো এখনো খাবারে দড়ি নাই, তো ভালো মন্দ বলবো কি করে? উকবা বলেন, আপনি আমার প্রথম দাওয়াতি, আপনি আমার এখান থেকে না খায়া চলে যাবেন, এটা তো হতে পারে না। নবীজি বলেন, তোমার বাড়ির খাবার তো আমি খাইতাম পারি না, কারণ তুমি তো মুসলমান না। উকবা বলেন, এত কিছু আমারে বোঝাতে হবে না, আপনি শুধু বলেন যে আমি কি করলে আপনি খাবেন। আপনারা শুধু এইটুকুন কথা মনে রাখবেন, তাহলে আমার আয়াতের কথাগুলি বোঝা সহজ হবে। যে উকবা নবীজির সামনে বসে বলল যে আপনি শুধু বলেন কি করলে খাবেন, এটাই শুধু কথা, এর চেয়ে বেশি আপনার কাছ থেকে আমি কিছু শুনতে চাই না। নবীজি কয়, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সাথে সাথে উকবা পড়ে ফেললেন। নবীজি খাবার সুন্দর করে গ্রহণ করলেন। এবার সন্ধ্যার সময় তার কাছে খবর আসছে, তার যে বাল্য বন্ধু ছিল সে এখনো খাইতে আসে নাই। বন্ধুর বাড়ির সামনে গিয়ে ডাক দিছে, ও ভাই তুমি বাড়িতে আসো। উকবা ইবনে খালফ ভিতর থেকে জবাব দিছে, কে তুমি? আমি উকবা। উকবা বলেন, আমার বন্ধু তো সকালে মরে গেছে। কয়, আমি জীবিত তোমার দরজার সামনে, তুমি কমে মরে গেছে, এটা কেমনে? ওই যে তুমি আবুবকর ছেড়ে দিয়া মুহাম্মদের হাত ধরছো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আল্লাহ স্পেশালি আমাকে অন্য নবীর চেয়ে 6টা জিনিস বেশি দিয়েছে। কয়টা জিনিস? এর ভিতরে 1 নম্বরে আল্লাহ আমাকে কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? কোরআন। আপনি যে সঙ্গটা নির্বাচন করবেন, কয়েকটা পদ্ধতি আপনার মনে রাখতে হবে। 2 নম্বরে রাসূল কয়, ওয়ানুসিরতু বির-রুব, আল্লাহ আমার চেহারার মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন, এই চেহারা যদি কোনো মুসলমান দেখে ভালোবাসায় তার হৃদয়টা পূর্ণ হয়, আর যদি কোনো অমুসলিম দেখে ভয়ে তার হৃদয়ে কম্পন শুরু হয়। সুবহানাল্লাহ। এই কথাটা আরো সহজে বুঝবেন। আমরা তাফসীরের কিতাব থেকে একটা ইতিহাস শুনে আসি। নবীজি যখন ইসলামের প্রাথমিক যুগে টুকটাক সাহাবাই কেরাম যখন হিজরত শুরু করলেন, হিজরতটা করার সিস্টেম ছিল এমন, মনে করেন আপনাদের এই এলাকায়